আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কাহিনী, এক ঘটনা আজকের এই ভিডিওতে আমরা জানব। তো আসুন সময় নষ্ট না করে এই ঘটনাটি জানার জন্য ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ওই রকম হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো দেখেন, আসুন শুরু করা যাক। মুসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একসঙ্গে ভ্রমণ করেছিলেন। তাদের সঙ্গে ছিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের এ ভ্রমণযাত্রা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তিনটি রহস্য ঘেরা ঘটনা ঘটিয়েছিলেন, জানিয়ে মুসা ও ইউসার খুব আপত্তি ছিল। ভ্রমণ শুরু করার শুরুতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বলেছিলেন, আপনি আমার সফরের সঙ্গী হতে সক্ষম হবেন না, কারণ প্রতিমধ্যে আমার থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে আপনি তা সহ্য করতে পারবেন না, বরং আমাকে প্রশ্ন করে বারবার বিরক্ত করবেন। এই কথা বলেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আমার সঙ্গে সফরকালে পূর্ণ ধৈর্য ধারণ করে ব্যর্থ হবে বলেছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু মুসা বলেছিলেন, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই এবং আপনার সফর নিয়ে কোনো ধরনের আপত্তি বা প্রশ্ন করব না। এই কথা বলেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে। নৌকা ছিদ্রকরণ। খিজির ও মুসা এবং ইউসা তিনজন মিলে একটি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। নৌকার মাঝি খিজিরকে আগে থেকেই চিনত, তাই তাদের তীরে নামিয়ে দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করল না, অর্থাৎ কোনো টাকা নিল না। নৌকাওয়ালা নৌকা থেকে নেমে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কুড়াল হাতে নিলেন এবং তা দিয়ে নৌকার একটি খাট খুলে ফেললেন। এই ঘটনা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকতে পারলেন না। তিনি খিজিরকে জিজ্ঞেস করলেন, আপনি এই কাজটা কেন করলেন? সে তো আমাদের কোনো পারিশ্রমিক ছাড়াই নদী পার করে দিয়েছে, তারপরও আপনি কেন নৌকা থেকে একখানা লাকড়ি আপনি বের করে ফেললেন কুড়াল দিয়ে? একথা বলেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আপনি তার নৌকার ছিদ্র করে দিয়ে ক্ষতি করলেন, এমনটাও কেন করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে লক্ষ্য করে বললেন, আমি বলেছিলাম আপনি আমার সফর সঙ্গী হওয়ার সক্ষম হবেন না। মুসা নিজের ভুল স্বীকার করে বললেন, আমি যা ভুলে গেছি সে ব্যাপারে আমাকে তিরস্কার করবেন না, ভবিষ্যতে আমি আর এমনটা করব না। একথা বলেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা ভ্রমণ শুরুতেই খিজির বলেছেন, পথে অনেক ঘটনা ঘটবে যা আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন না, কিন্তু তারপরও প্রশ্ন করে ফেললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম। তারপর কি হলো দেখুন, শিশু হত্যা। নাম্বার 2, শিশু হত্যা। মুসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশেই কিছু ছোট বাচ্চা খেলাধুলা করেছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বাচ্চার মাথায় হাতের আঙ্গুল দিয়ে তার মাথাটা কেটে ফেললেন। এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারলেন না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুটা রেগে গিয়ে তিনি খিজিরকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কি করলেন? একটি পবিত্র প্রাণকে হত্যা করলেন, এটা তো অপরাধ করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবারও বললেন, আমি বলেছিলাম আপনি আমার সঙ্গী হতে সক্ষম হবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি ভবিষ্যতে আর কোনো প্রতিবাদ করব না। যদি এমনটা করি তাহলে আপনি আমাকে ত্যাগ করবেন এবং আমি আর কোনো অনুরোধ জানাবো না। প্রাচীর নির্মাণ। মুসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে করতে একটি জনপদে এসে যাত্রা বিরতি করলেন। জনপদের অধিবাসীদের কাছে খাবার প্রার্থনা করলেন, কিন্তু তারা কোনো খাবার তো দিলেই না, বরং মেহমানদারি করতেও অস্বীকার করল। তারা জনপদ থেকে ফিরে যাওয়ার সময়
প্রতিমধ্যে একটি পঙ্কুর প্রাচীন দেখতে পেল খিজির আলাইহিসসালাম। মৃদু চাপে তা পুনর্নির্মাণ করে দিলেন। মুসা আলাইহিসসালাম তার এমন কাণ্ড দেখে আবারও প্রশ্ন করে বললেন, জিজ্ঞেস করলেন, এই জনপদবাসী আমাদের কোনো উপকার করলো না, এমন কি কোনো খাবারও দিল না আমাদেরকে, অথচ আপনি বিনা পারিশ্রমিকে তাদেরকে প্রাচীরের মেরামত করে দিলেন কেন? মুসা আলাইহিসসালামের কথা শুনে খিজির আলাইহিসসালাম বললেন, এই কথার মাধ্যমে আপনার সঙ্গে আমার ভ্রমণের এখানেই বিচ্ছেদ ঘটল, কারণ আমি বলেছিলাম আপনি আমার সঙ্গে সফর করতে সক্ষম হবেন না। সফরকালীন সময় আপনি পূর্ণ ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং আল্লাহ হাফিজ, বিদায় বেলায় খিজির আলাইহিসসালাম মুসাকে তার 3টি ঘটনায় ব্যাখ্যা বললেন। নৌকা ছিদ্র করার কারণ ছিল সামনে একজন জালিম বাদশাহ উপস্থিতি টের পেয়েছিলাম আমি। সে যে কোনো ভালো নৌকা দেখলে তা ছিনতাই করে নিয়ে যায়, সুতরাং আমি নৌকাটিকে সামান্য ছিদ্র করে দিয়ে জালিম বাদশার ছিনতাই থেকে রক্ষা করেছি। আর ছেলেটিকে হত্যা করেছি কারণ সে ছিল কাফের এবং বড় হয়ে তার মুমিন পিতামাতাকেও কাফির হতে বাধ্য করত। 3 নম্বর, সেই প্রাচীরটি আমি পুনর্নির্মাণ করেছি, তা ছিল এই শহরের 2 ইয়াতিম শিশুর প্রাচীরের নিচে ধন ভাণ্ডার লুকায়িত ছিল। প্রাচীরটিকে ঠিক করে সেই প্রাচীরটিকে ঠিক করে সে ভাণ্ডার লুকিয়ে রাখতে সহযোগিতা করেছি আমি। আল্লাহর ইচ্ছায় ইয়াতিম শিশু 2টি বড় হয়ে এমন মালিকানা বুঝে নেবে। এই হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। হাদিসের শেষ ভাগে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুসার উপর রহম করুন, যদি তিনি আরও কিছু সময় ধৈর্যশীল থাকতেন তাহলে আমার আরও কিছু দেখতেন। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনারা এই ছোট্ট যে 3টি ঘটনা হয়েছিল খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের সাথে, আপনারা এই ঘটনাটি শুনে কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো